ঘুমাতে কিসের লজ্জা? ঘুমটা ঘুমে গেলে আমার লজ্জা লাগে। হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো 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 বলো, হ্যালো বলো, হ্যালো হ্যালো। তুমি আমার মাথাটা খারাপ করে দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ অনুরাতিস ব্লগ অ্যান্ড শর্টস। তো আজকে আমি আর সাহেব যাচ্ছি হচ্ছে মামা বাড়ি, মানে সাহেবের মামা বাড়ি। তো প্রচণ্ড এক্সাইটেড। বিয়ের পরই আমাদের যাওয়ার কথা ছিল, বাট সামহাও আমাদের কাজের ব্যস্ততার জন্য বা ঘরের সিচুয়েশন, সেই মাস থেকে তোমরা জানো ব্যাক টু ব্যাক কী চলছে। তো এই বছর আমরা ঠিক করেইছিলাম যে 2024 যদি শুরু হয়, সব কিছু ঠিকঠাক থাকে, তো মামা বাড়ি যাবো। তো কিন্তু সকাল থেকে ওয়েদারটা এত খারাপ, ওয়েদার আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, মানে যখন তখন মনে হচ্ছে বৃষ্টি হবে। তো খবর নিলাম মামা বাড়ির ওই সাইডেও নাকি বৃষ্টি হয়েছে। তো জানি না এত প্ল্যানিং, এত আনন্দ কোথায় কি যাবে, অনেক কিছু প্ল্যান করে আমরা যাচ্ছি। তো চলো এইবারে মামাবাড়ি ব্লগটা যে আজ থেকে শুরু হবে, কন্টিনিউ চলবে। তো মামাবাড়ি ব্লগের এই সিরিজটা তোমরা কিন্তু কেউ মিস করবে না, সঙ্গে থাকো, দেখতে থাকো। কি খারাপ ওয়েদার, জাস্ট একবার দেখো। আমি তো এমনিতেই জানলা দরজা লাগিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে এই বাড়িটায় কাজ হচ্ছে বলে। তো পুরো মেঘলা, মানে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসবে। আই নো আমাকে ভূতের মতো দেখতে লাগছে। অ্যাকচুয়ালি নর্মাল ডেজগুলোতে না এইগুলো করার সময় পাই না। সো মামা বাড়ি যাচ্ছি, এই আনন্দেই ভাবলাম যে মুখে একটা কিছু প্যাক ট্যাক লাগেনি, একটু যদি দেখতে আমাকে ভালো লাগে। বাবা 2 ঘন্টা ধরে স্নান করে তারপর বেরোলো। মামা বাড়ি যাচ্ছে বলে কথা। যাচ্ছি স্নান করতে। আমার কেমন লাগছে? আমার কেমন লাগছে? পেতনির মা? এই যে গয়নাগাটির পর্ব চলছে এখন। আমি বুঝতেই পারছি না যে আমি কি নেবো। আমি বুঝতে পারছি না। দেখো নিয়ে যেতে ইচ্ছে করছে সব, কারণ আমি বুঝতে পারছি না আমাকে সেই মুহূর্তে। আর বেরোয় না, হাওয়া বেরিয়ে যায়। এটা বন্ধ করবে? আমি কেন কথা বলতে পারছি না? এটা বন্ধ করবে না? আজকে ওয়েদারটা এত বাজে এত বাজে এত বাজে, পুরো মেঘলা, যখন তখন বৃষ্টি পড়বে। আর এইদিকে নাচও না শেষ হচ্ছে না। কি নাচ কি নাচ, মামা বাড়ি যাবে বলে এত নাচ এত নাচ, যে ক্যামেরা অন করছি নাচটা থেমে যাবে। আনন্দে থাকতে হয় সেই না, বাট সবসময় হয় না, জানো তো। টেনশন চলে এলে আনন্দ হয় না। তো বাইরে পুরো কুয়াশা মেঘলা। আজকে তো মনে হচ্ছে একটু পরেই মনে হচ্ছে সন্ধ্যে হয়ে যাবে। এখন বাজে 3:15। স্টিল আমার স্নান লাঞ্চ কিচ্ছু হয়নি, এখনও প্যাকিং নিয়ে পড়ে রয়েছি। কি নেবো, কোনটা নেবো কোনটা নেবো না ভেবে পাচ্ছি না। এদিকে সাহেব লাঞ্চে বসে গেছে। ও একবার ভাত খেয়ে গেছে অফিস থেকে এসে স্নান করে। এখন বাজে 3:10। তো লাঞ্চে বসে পড়েছে, ও খাবে, আমি স্নান করবো তারপর খাবো। স্নান করে নিয়েছি, আজকে একটু লেটই হয়ে গেল স্নান করতে। এবার ছটফট করে লাঞ্চটা করে নিই। আজকে খাবো ভাত, এখানে শাক আছে, এখানে করলা আছে, এখানে আছে কুমড়ো পোস্ত, একটু আলু সেদ্ধ, এটা আমি খুব একটা যদিও খাই না, আজকে খাচ্ছি। এখানে সয়াবিনের তরকারি, ডাল। আমাদের ট্রেন হচ্ছে 7:40-এ, তো একটু লেটই হবে পৌঁছাতে। ট্রেনটা হাওড়া থেকে মনে হয় 5টায় বা 5:45টায় ছাড়ার টাইম আছে। তো আমরা জানি না, মানে ঠিক টাইমে যদি ছাড়ে তাহলে আমরাও ঠিক টাইমে ট্রেনটা পাবো। তো রাত্রেবেলা পৌঁছতে মধুপুরে মোটামুটি হয়ে যাবে 9:10টার কাছাকাছি। তারপর দেখি ছোটুদাকে তোমরা মেবি আমার আগে ব্লগে তোমরা দেখেছো। তো ছোটুদাদের বাড়িতে প্রথমে আজকে যাব, তারপরে যাব হচ্ছে আমার মেন যেটা সাহেবের মামার বাড়ি। তোমাদের সাথে একজনকে মেট করাই, চলো নিচে আছে। খাচ্ছ? খেলে না? ফোন ফোন। এটা হচ্ছে সাহেবের ঠাকুমা, মানে আমারও ঠাকুমার শরীরটা ভালো নেই। হ্যাঁ, ঠাকুমার শরীরটা ভালো নেই। ঠাকুমাকে কালকে নিয়ে আসা হয়েছে। এখন বললো দিদি ভাই একটু ঝুড়ি ভাজা খাবো, তো ঝুড়ি ভাজা খাচ্ছে। মশার ধূপ লাগিয়ে দেবো। ও ঠাকুমা বলো হাই, বলো হাই, বলো হাই। এরকম করো,
এরকম করো, এরকম টাটার মতো বলো হাই, হাই হাই বলো, হাই বলো, হাই হ্যালো বলো, হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো 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 বলো, হ্যালো বলো, হ্যালো হ্যালো। তুমি আমার মাথাটা খারাপ করে দেবে, কিচ্ছু শুনতে পাচ্ছ না। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে, এরকম করো, এরকম এরকম করো, কানে আর শুনতে পাচ্ছে না। হ্যালো 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 না কিছু বলতে হবে না, তোমায় কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। ঠাকুমা শরীরটা ভালো নেই, তোমরা সবাই প্রে করো ঠাকুমা যেন ভালো হয়ে যায়। কানে শুনতে পাচ্ছে না তাই বলতেও পারছে না। ওগুলো কাছে দিয়ে দিয়েছি, কুইক ওয়াশে দিয়েছি, কারণ এখন সুপার ক্লিনে দিলে অনেকটা সময় লেগে যাবে। ঠাকুমা হ্যালো হাই কোনোটাই বলতে পারলো না, বাট সি ইজ কিউট। বয়স হয়ে গেলে ভালো লাগে, বাচ্চারা বড়রা বাচ্চাদের মতো হয়ে যায়। আর এই দিকে দেখো ঘুমাচ্ছে। কি গো, জাস্ট ওয়েদারটা দেখো কীরকম লাগছে, বাজে মতো। তাও যেন এই দূরের কাকিমাগুলোকে আমি জুম করে দেখাচ্ছি, ওদের কিন্তু মানে রোদ উঠুক আর না উঠুক আড্ডা মাস্ট, আড্ডা মাস্ট। করোনা হোক, রোদ উঠুক, মেঘলা করুক, কালবৈশাখী চলে আসুক, ওই যে দূরে আপনি যে প্যাকিং করতে পারি না এটার প্রমাণ হবে এইবারে যে প্যাকিংটা হবে। তখন উঁচু হয়ে গেছিলো, ব্যাগের চেনটা আটকাতে পারছিলাম না। হাসবে হাসো, রাখবে রাখো, এটা কি হচ্ছে মেয়েদের মতো পিটি পিটি করে তাকানোর মুচকি মুচকি হাসে। হ্যাঁ বাবা কাকে ওইদিকে কে আছে, কে আছে ওদিকে? এইদিকে ক্যামেরা, এইদিকে এইখানটা ক্যামেরা ফ্ল্যাশ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। কি আছে, কি হবে, কি আছে মিটি মিটি করে এখানে দেখাচ্ছি? তুমি কিভাবে থাকবো বাবা, লাজিকুপতি রে আমার। ওর আগে মা বললো একটু মুড়ি খেয়ে নে, কারণ কত রাতে পৌঁছাবো, ট্রেনেও কিছু খাওয়া দাওয়া আমরা করি না সেভাবে, মুড়িটা একটু খাই। রেডি হয়ে এবারে কটা বাজে দেখবো, না না মানে ফোন তো করে করে জানাতে হবে। সো আমরা রেডি, লালটুস আমার রেডি। তো আমিও রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বাজে এখন 6:45, 7টায় বেরিয়ে যাব, কারণ অনেকগুলো লাগেজ আছে, প্রায় 1, 2, 3, 4টা লাগেজ আছে, নিয়ে যেতেও সময় লাগবে। তো চলো লেটস গো। না রে কামড়াবে না, কামড়াবে না, কামড়াবে না, ছোট ছোট ছোট। স্টেশনে চলে এসেছি আমরা, টাইমেই এসেছি। কটা বাজে? আমি বাইরের জল, ঠান্ডা জল, নর্মাল জল কিছু খাই না, গরম জল ছাড়া, তো এটা আমার জন্য ক্যারি করতে হয়। ওই বইছে কি ভুলভাল আওয়াজ করছে ভাই এই ট্রলিটা, দেখ। ওভাররিচ করতে করতে এত লাগেছে আমি হাঁপিয়ে গেছি। কটায় কোথায় এসছে ট্রেন? ট্রেন আর মোটামুটি 5-10 মিনিটের মধ্যে ঢুকে যাবে। খুব একটা আগে আসিনি, কারণ বেশি আগে এলে বেশিক্ষণ ওয়েট করতে হয়। আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। মাথাটা বাঁধো, ব্যাগ দেখো কতগুলো। না এটা আছে, এটা আছে, এটা আছে, দুটো, ওইগুলো দেখো, 3টে 4টে। একদিনের জন্য যাচ্ছে, কার জন্য? কতদিনের জন্য? একদিন, 4 দিনের জন্য। আজকের রাত্রিটা, কাল রাত্রি, পরশু রাত্রি, তারপরের দিন রাত্রি, মানে আমরা ব্যাক করবো হচ্ছে ওয়েডনেসডে মর্নিং। 4টে না না ঠিক আছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, তো ব্যাক করবো হচ্ছে ওয়েডনেসডে। আর প্ল্যানিং আছে প্রচুর, এর বাড়িতে যাওয়ার, ওর বাড়িতে যাওয়ার, অ্যান্ড পিকনিক বগেরা সব কিছু আছে, তো সেই জন্য অনেক লাগেজ হয়ে গেছে। হ্যাঁ এই তো ট্রেন ঢুকছে, ট্রেনে আমরা উঠে পড়েছি। বেশ গরম লাগছে, এক ফোঁটাও ঠান্ডা লাগছে না, কিন্তু এখন এগুলো খুলে নিলে আমার ঠান্ডা লেগে যাবে, ওই জন্য এটা পরেই আমাকে যেতে হবে। সাহেবের তো কাজ ট্রেনে উঠেও চলছে। আর কতক্ষণ, কতক্ষণ আর? ও বাবা, বলছি আর কতক্ষণ? 15 minutes, 15 to 20 minutes। এটা কানে কখন থেকে ঢুকিয়ে রেখেছে, যাই বলছি কিছু শুনতে পাইনি। আর 15 মিনিট, 15 to 20 minutes হবে। লেট করেছি? হ্যাঁ লেট আছে। বাড়ি যেতে যেতে 10টা 15 20।
10টা 15 করে বাড়ি ঢুকে যেতে 5 মিনিটে বাড়ি পৌঁছে যাবো। আমাদের স্টেশন থেকে বাড়ি নেই। তাহলে ঠিক আছে। এটা কোন জায়গা বলো? এটা বিদ্যাসাগর। এখানে বাড়ি ছিল বিদ্যাসাগর। তাই এই স্টেশনের নাম বিদ্যাসাগর। আমরা নেমে পড়েছি, প্রচুর ঠান্ডা। 10টা 2 বাজে এখন, 10টা 20 বাজে এখন। তো আর ছোটুদা, ওই তো ছোটুদা এসছেও আমাদের রিসিভ করতে। এখানে বৃষ্টি হচ্ছে না সকাল থেকে, ওই জন্য ওয়েদারটা একদম আলাদা, ভীষণ ঠান্ডা। ছোটুদা চলে এসেছে। পিকনিক ক্যান্সেল, আমি করবো না, এত ঠান্ডা। মামা বাড়ি এসেছে, ছেলে খুব খুশি, হাসিটা আলাদা। একটু মাছটা খুলে হাসো, খুব খুশি। আপুরা আমার হাসি দেখো, মানে খুব ঠান্ডা কিন্তু স্টাইল মারতে 1 মিনিটও ছাড়ছে না। এটা যদি বাড়িতে হয় তার থেকে বেশি কি হতে পারে? তুমি মানে আমার লিটারালি বা ঝগড়া লেগে যাবে। যখন বাড়িতে থাকি না তখন আমার উপর চিৎকার করে, তুমি কেন এটা লাগাওনি, এটা কেন করোনি, ওটা করোনি। আর এখানে এত ঠান্ডা, মানে বলে বোঝাতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। নাক চাপেনি, কিছু না, মাথায় টুপি পড়েনি, স্টাইল মারবে। চলে এসছি একদম কাছাকাছি। কি দি ওয়েলকাম করছে আমাদের। আমরা মামাবাড়ি পৌঁছে গেছি, প্রচুর ঠান্ডা এখানে। মামিও কাঁপছে ঠান্ডায়। বলছে ঠান্ডা নেই, আরো নাকি ঠান্ডা পড়বে, ভীষণ ঠান্ডা লাগছে। পায়চারি করছে এবারে। পরোটা, এটা হচ্ছে আলু ভাজা, এটা কি হচ্ছে রাবড়ি, এটা হচ্ছে মাশরুমের তরকারি। আর এই হচ্ছে মামি, মিষ্টি মামি। আর ওইদিকে চুমকিতেই প্রচুর কাজ করছে আজকে। হয়ে গেছে, এবার একটু হাঁটাহাঁটি করছি, এবার একটু হেঁটে তারপর শুয়ে পড়বো। সকালবেলা আবার আলাদা প্ল্যান আছে, কি সকালে প্ল্যান আছে আর শেয়ার করছি না। ঘুম থেকে তো আমি উঠে যাব 9টার সময়, 10টার সময় উঠে যাব। ঘুম থেকে ওঠার পর প্ল্যানটা। না লজ্জা কেন লাগবে? ঘুমাতে কিসের লজ্জা? ঘুম থেকে উঠে গেলে আমার লজ্জা লাগে। চল